إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله جرشد محبتي اللهم صل على مولانا محمد وعلى آله আন্দম সবাই গুনাহগার গো নবীজি আপনার চিনলাম না তার কারণে রোজ হাসরে ও নবী আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله গাড়ি গাড়ি কররে মন এবার তো তোমার নয় সলবেরি গোরস্থানে বুঝে কেন মন বুঝনা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله لا إله إلا الله 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 الله
الله الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على سيدنا المصطفى ما جاء إلا رحمة للعالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله سبحانه وتعالى আমাদেরকে পবিত্র জুমাবার আল্লাহ মসজিদে আল্লাহ তাআলা পবিত্র জুমার নামাজ আদায় করতে আসার বসার সুযোগ করে দিয়েছেন। মহান মুনিবের দরবারে মন প্রাণ করে দারাজ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ সালাম নবিউল মুরসালিন শফিউল মুজনবির রাহমাতুল আলামিন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তির দিশারি কোরআনুল কারীম দিয়ে আমাদের কাছে রহমত হিসেবে প্রেরণ করেছেন। যে নবী আমাদের দুঃখে দুঃখী হন, আমাদের সুখে সুখী হন, যে নবী 24 ঘন্টা উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্নারত রয়েছেন, সেই নবীজির উপর অসংখ্য দুরূদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত মুসলিম জুমাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ একটি দিন, যে দিনে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ তাআলা তার বান্দার হাতকে খালি ফিরিয়ে দেন না। এটি আমলের দিন, দুরূদ শরীফ পাঠ করার দিন। এই দিনটাকে খুবই যত্ন সহকারে ভালো কাজে কাটানোর দিন। আমরা আজকে মূলত সংক্ষিপ্ত তাফসীর শুনবো সূরাতুল লাহাবের। সূরাতুল লাহাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্মানকে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। সূরাতুল লাহাব কোরআনুল কারীমের 30তম পারা 111তম সূরা। আয়াত রয়েছে 5টি, রুকু 1টি। এই সূরার মধ্যে কোনো সিজদা নেই। এই সূরার পূর্বের সূরা হচ্ছে সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এবং পরের সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। অত্যন্ত বরকতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়েছেন। বিশেষ করে সম্মানিত মুসলিম কেরাম, বুখারী মুসলিম শরীফে এই সূরার যে সারনজর এসেছে, সূরা শুআরার ভিতরে আল্লাহ তাআলা বলছিলেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, এবং প্যারা হাবিব, আপনি আপনার নিকট আত্মীয় স্বজনকে ভয় প্রদর্শন করুন জাহান্নামের। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, নবীজি আপনি আপনার
কাছের মানুষ যারা, তাদেরকে আপনি জাহান্নামের ভয় প্রদর্শন করুন, ন্যায়ের পথে নিয়ে আসুন, অর্থাৎ ইসলামের দাওয়াত তাদেরকে পৌঁছিয়ে দেন। এই সূরাটি যে জন্য নাজিল হয়, এই সূরার সাধারণ প্রেক্ষাপট আপনাদের সামনে উপস্থাপন করছি আমি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের সবাইকে তিনি সাফা মারওয়া পাহাড়ে গিয়ে তিনি সবাইকে আহ্বান করলেন, সবাইকে ডাকলেন এবং সবাই সেখানে জমা হলেন। কুরাইশ বংশের, হাশিম বংশের, সকল বংশের লোক ওখানে জমা হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, আমি যদি আপনাদেরকে বলি, আমি যে পাহাড়ে দাঁড়িয়েছি আমার পিছনে একদল শত্রু বাহিনী তোমাদেরকে আঘাত করার জন্য তারা প্রস্তুত, তোমরা কি সেটা বিশ্বাস করবে? উপস্থিত সকলে সর্বোচ্চ স্বরে তারা আওয়াজ তুলে বললেন, অবশ্যই বিশ্বাস করব। কেননা আপনি পৃথিবীতে এসেছেন প্রায় 40 বৎসর চলে গিয়েছে, আজও পর্যন্ত আপনি ভুল ক্রমে একটি মিথ্যা কথা বলেন নাই, কারো ক্ষতি করেন নাই, প্রতিশোধ নেন। আপনি সর্বক্ষণ সৃষ্টির কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে দিয়েছেন। সুতরাং আপনার কথা অবশ্যই সত্য, এতে কোনো সন্দেহ নাই। বুখারী মুসলিম শরীফে ঠিক এই বর্ণনাগুলি এসেছে। আল্লাহ রাসূল তখন বললেন, দেখো তোমরা সবাই আমাকে আল আমিন বলছো, বিশ্বাসী বলছো। তুমি তোমার মায়ের কাছে, বাবার কাছে, স্ত্রীর কাছে, স্বামীর কাছে, ভাইয়ের কাছে তোমাদের অর্থ সম্পদ তোমরা গচ্ছিত না রেখে আমার কাছে রাখো, কারণ তোমাদের আস্থা হলো যে আমার কাছে থাকলে পরে যেরকম দিয়েছ ঠিক সেরকম তোমাদেরকে আমি ব্যাক করব। এবং আল্লাহ রাসূলের একটা অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, রাসূলের কাছে মানুষ যখন আমানত যখন রাখতেন, হয়তো কেউ স্বর্ণ, মুদ্রা, টাকা পয়সা যেভাবে দিতেন ঠিক ওইভাবে আল্লাহ রাসূল রেখে দিতেন, নাম লিখে রাখতেন। আবার যখন দিতেন তখন ওইটাই দিতেন। কিন্তু আমাদের কাছে কেউ যদি বলে যে ভাই টাকা 1 লাখ রাখেন, আমি আপনার কাছ থেকে সময় মতো নিয়ে যাব, আমি এটা পরের দিনই ব্যাংকে ঢুকাবো, না হলে কোনো একটা কাজে লাগাবো। উনি যখন আমার কাছে চাইবেন, বললাম যে হ্যাঁ ভাই আপনি 1 সপ্তাহ আগে চাইলে ভালো হতো, আপনি টাকার কাছে লাগিয়ে ফেলছি। এটা ইসলামের কাজ নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সবাইকে বললেন, তোমরা সকলে আমাকে বিশ্বাস করো, আমাকে তোমরা বিশ্বাসী বলো, আমানতদার বলো, তোমাদের গোপন জিনিসকে বলি আমার কাছে আমানত রাখো, গোপন কথাগুলি তোমরা আমার কাছে আমানত রাখো। তোমরাই বলো আমি কোনদিন মিথ্যা বলি নাই। আজকে তোমাদেরকে একটা সত্য কথা বলি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে তামাম সৃষ্টি করার জন্য নবী এবং রাসূল করে পাঠিয়েছেন, যার জন্য নবী এবং রাসূলদের কখনো ভুল হয় না, গুনাহ হয় না। অন্যায় করার মতো যে শক্তি, ভুল করার মতো যে শক্তি এবং পাপ করার মতো যে শক্তি, ওই জিনিসটা আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে প্রদান করেন নাই। এই জন্য তোমরা 40 বছর পর্যন্ত
আমাকে দেখেছো আমি কোনো অন্যায় করি নাই, জুলুম করি, পাপাচারে লিপ্ত হই নাই। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন নবী এবং রাসূল করে। তোমরা যদি আমার সাথে স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদখালাল জান্নাহ। আমার আত্মীয় স্বজনরা, আল্লাহ তাআলা আমাকে বলেছেন তোমাদেরকে যেন আমি এই মেসেজটা পৌঁছে দেই। যদি তোমরা আমি রাসূলের উপর ঈমান আনয়ন করো, আমাকে নবী এবং রাসূল হিসেবে মেনে নাও, ঈমান আনতে দেরি হবে, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। অনেকে চুপ হয়ে গেল। তার মধ্যে কিছু লোক তো ক্ষিপ্ত হয়ে গেলেন। আবুল আহাব দাঁড়িয়ে পাথর নিয়ে রাসূলের দিকে নিক্ষেপ করলেন এবং আমার রাসূলকে বললেন, আলিহাদা জামাতানা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, নাউযু বিল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে এই কথার জন্য একত্রিত করেছেন, আপনি ধ্বংস হয়ে যান, আপনি ধ্বংস হয়ে যান। এই কথা বলে নবীর দিকে পাথর নিক্ষেপ করলেন। সম্মানিত সুধী, নবীজির দিকে যখন পাথর নিক্ষেপ করলেন, আমার নবীজি বড় কষ্ট পেলেন। অন্যান্য নবীগণের ব্যাপারে যখন তার উম্মত তাই কিছু বলতো, নবীরা নিজে তার উত্তর দিয়ে দিতেন। কিন্তু আমার নবীর ব্যাপারে যখন কেউ কিছু বলতো, আল্লাহ জান আমার নবীজি দয়ালু, করুণার আধার। আমার নবীজি কাউকে কষ্ট দিবেন না, কাউকে আঘাত করবেন না, কাউকে বদদুয়া দিবেন না। এই জন্য আল্লাহ তাআলা যেখানে নবীজিকে অবমাননা, লাঞ্ছনা, বঞ্চনা করা হয়, যেখানে নবীজির বিরুদ্ধে অপপ্রচার চালায়, নবীকে আঘাত করা হয়, আল্লাহ তাআলা বললেন, নবীজি চিন্তার কারণ নাই। সৃষ্টি করে যে আপনাকে আঘাত করব, মনে রাখবেন আমি আল্লাহ তাআলা আমার নিজ হাতে তা দমন করে দিব। আল্লাহ তাআলা এই সময় সূরাতুল লাহাব নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبت يدا أبي لهب وتب। নবীজি গো, আবু লাহাব তার স্ত্রী স্বামীকে আপনার দিকে হাত তুলেছে, আপনার ধ্বংস কামনা করেছে। নবীজি, আমি আল্লাহ বললাম তাব্বাত, ধ্বংস হয়ে গিয়েছে, ইয়াদা দুটি হাত, আবি লাহাব, আবু লাহাবের দুটি হাত ধ্বংস হয়ে গিয়েছে এবং সে নিজেও ধ্বংস হয়ে গিয়েছে। তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দুটি হাত ধ্বংস হয়ে গিয়েছে এবং সে নিজেও ধ্বংস হয়ে গিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা বলেন, নবীজি, আবু লাহাব দাঁড়িয়ে আপনাকে পাথর নিয়ে, এক হাতে পাথর নিয়ে আরেক হাতে আপনাকে পাথরের আঘাত নিক্ষেপ করেছে এবং বলেছে আপনার জন্য ধ্বংস হয়ে যান। নবীজি, আমি আল্লাহ তাআলা এই ব্যাপারটা বড় সূক্ষ্মভাবে দেখেছি। যখন পৃথিবীর কোনো মানুষ, কোনো জাতি যখন আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলে শিরকে লিপ্ত হয়ে যায়, মুশরিক হয়ে যায়, আমি আল্লাহ তাকে কিছুই বলি না, সুযোগ দেই, সময় দেই। কিন্তু আমার বন্ধুর ব্যাপারে, নবীদের ব্যাপারে, আউলিয়া কেরামদের ব্যাপারে, হক্কানি আলেমদের ব্যাপারে যখন মানুষ কোনো
কটূক্তি করে তাদেরকে যখন আঘাত করে আমি আল্লাহ তাআলা সেটা সহ্য করি না। পৃথিবীর যত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, ধ্বংসের অন্যতম কারণ ছিল নবীর সাথে, ওলিদের সাথে, হক্কানি আলেমদের সাথে যারা বেয়াদবি করেছে, তাদের অবমাননা যারা করেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে পৃথিবীতে গজব নাজিল করে দিয়েছে। ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা বলছি তাব্বাত, ধ্বংস হয়ে গিয়েছে। ইয়াদা, ইয়াদুন একটি হাত, ইয়াদা মানে দুটি হাত। তাহলে আবু লাহাব তো এক হাতে মারলো, তাহলে দুইটা হাতের কথা আল্লাহ তাআলা কেন বললেন? তাফসীরে কারগুন বলেছেন, এক হাতে সে নিচ থেকে সে পাথর উঠিয়েছে, আরেক হাতে নিক্ষেপ করেছে। নিক্ষেপ করার সময় এই হাত তাকে সাহায্য করেছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন তার দুটি হাত আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি, এবং তার নিজেকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, এই সূরা যখন নাজিল হয়ে গেল, আবু লাহাবের ভিতরে ভয় ঢুকে গেল। আবু লাহাব বলল, না 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 না, যদি আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেই থাকে, তাহলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সত্যবাদী, মিথ্যা কথা বলেন না, মনে রাখবে আমার অর্থ সম্পদ আছে, আমার বিশাল, আমার সেই ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমার কয়েকজন সন্তান আছে, পুত্র সন্তান আছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে, আমার দুই ছেলে দ্বারা আমি বিবাহ করিয়েছি, উতবা এবং উতাইবাকে দিয়ে। আমার দুইটি সন্তান অত্যন্ত সুঠাম দেহের অধিকারী, খুবই শক্তিশালী, সুতরাং আমাকে কখনো ধ্বংস করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলছেন, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমার নবীর সাথে যারা বেয়াদবি করবে, কিয়ামত পর্যন্ত মনে রাখবে, নবীকে যারা গালি দিবে, নবীর বিরুদ্ধে যারা অপপ্রচার চালাবে, নবীকে যারা আঘাত করবে, মনে রাখবে আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিব। তাদের মান সম্মান, তাদের অর্থ সম্পত্তি, তাদের ক্ষমতা, যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা বলেন, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। শুধু আবু লাহাবের দুই হাত নয়, আবু লাহাব নিজে নয়, তার যত সম্পত্তি আছে, তার যত ধন সম্পদ আছে, কোনো কিছু কিয়ামতের ময়দানে কাজে আসবে না। মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সে যত কিছু অর্জন করেছে, তার ক্ষমতা, তার সম্পত্তি, তার সুখ্যাতি, তার সুনাম, সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। কোনো কিছু কিয়ামতের ময়দানে কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ তাআলা বলেন, অতি শীঘ্রই, খুব তাড়াতাড়ি সে জাহান্নামের অগ্নিকাণ্ডে সে নিক্ষিপ্ত হবে। আল্লাহ বলেন, শুধু তাই নয়, আমরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার সহধর্মী, তার স্ত্রী উম্মে জামিলা পর্যন্ত সেই জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গে সেখানে নিক্ষিপ্ত হবে। আল্লাহ বলেন, ফি জিদিহা হাবলুম মিন মাসহাদ। ওই জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, তাদেরকে সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। সেখানে তাদেরকে আল্লাহ তাআলা সেই জাহান্নামের অগ্নি দ্বারা খেজুরের সেই খেজুরের দড়ি দ্বারা আল্লাহ তাদেরকে বেঁধে রাখবেন। জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ তাদেরকে আল্লাহ তাআলা দিবেন না। এই সূরা যখন নাজিল হয়ে গেল, এখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো বেশি আক্রোশ তাদের বৃদ্ধি পেয়ে গেল। এমন বৃদ্ধি পেল যে আল্লাহর নবী যেদিক দিয়ে হাঁটতেন, আবু লাহাবের স্ত্রী সেখানে লাকড়ি বা কাঁটা জাতীয় জিনিস সেখানে পুড়ে দিতেন। আল্লাহর নবী যেখানে যেতেন ওখানে গিয়ে বলতো, সাবধান, এই পাগলের কথা শুনবা না। এবং আবু লাহাব তার লোকদের মাধ্যমে মক্কার যতগুলা প্রবেশদ্বার ছিল, এই প্রবেশদ্বারের ভিতরে লোক লাগিয়ে রাখতো। তারা গিয়ে বলতো, সাবধান, আমরা কিন্তু হাজীদের সেবা করি, হাজীদেরকে পানি পান করাই, আমরা এই দেশের মানুষের আমরা সেবা করি, সাবধান, এদেশে নতুন এক পাগল এসেছে, ওই পাগলের কথা কেউ শুনবা না। বলেন না নাউজুবিল্লাহ। মানুষ এসে বলে, এত বড় বড় মানুষ যেই পাগলের বিরুদ্ধে কথা বলে, তাহলে ওই পাগল সে কত বড় পাগল, এই পাগলকে তো একবার দেখা দরকার। মানুষগুলি
নবীজির প্রতি আরো বেশি ভালোবাসার শ্রদ্ধা যখন বেড়ে গেল, মানুষগুলি পাগল দেখার জন্য যখন আসে, এসে যখন নবীজির চেহারার দিকে যখন তাকান, নবীজির চেহারার দিকে তাকিয়ে প্রথম বাক্য বলেন, এই লোক কোনদিন পাগল হতে পারে না। কারণ আল্লাহ তাআলা আমার নবীকে এত সুন্দর করে বানিয়েছিলেন, আর আমার নবীজির কথাগুলি এত সুন্দর ছিল যে আমার নবীজির কথার ভিতরে মানুষের আলাদা একটা শান্তি তৈরি হয়ে যেত। এই জন্য বুখারী শরীফের ভিতরে আছে, আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ নবী বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু ওয়া বাশশিরু ওয়া লা তুনাফফিরু। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেন, উম্মতকে আল্লাহ নবী সতর্ক করতেন যে ইয়াসসিরু, তোমরা দিনকে সহজ করো, মানুষের মধ্যে কথাগুলিকে তোমরা সহজ করে বলো, ওলা তুআসসিরু, তোমরা কঠিন পথ অবলম্বন করো না, মানুষের ভিতরে খুব ভয় প্রদর্শন করো না, মানুষের সাথে খুব শক্ত ভাষায় কথা বলো না, মানুষকে একটু ভালোবাসা দিয়ে একটু কোমলভাবে মানুষের সাথে কথা বলো। রাসূল বলতো, মানুষকে তোমরা অবাশশিরু, মানুষকে তোমরা জান্নাতের সুসংবাদ দাও, মানুষকে তোমরা সত্য পথের সফলতার কথা বলো, ওয়ালা তুনাফফিরু, আল্লাহ নবী বলেন সাবধান, মানুষকে তোমরা কি করবা না, বিরক্তি সৃষ্টি করবা না, মানুষের ভিতর মানুষকে প্রতিহত করবা না, মানুষের মাঝে তোমরা কি করবা না, প্রতিবন্ধকতা সৃষ্টি করবা না, তাহলে মানুষ তোমাদের কাছে আসবে না। আল্লাহ রাসূলের চেহারা দেখার পরে আল্লাহ রাসূলের চেহারা সবসময় মুস্কি হাসি থাকতেন, তাবাসসুম অবস্থা থাকতেন, চেহারা দিকে তাকাইলেই যে কোনো মানুষের অন্তরান্তা একেবারে ঠান্ডা হয়ে যেত, যে মানুষ তার ক্ষুধার্ত বলে যেত, যে মানুষ আল্লাহ নবীকে কত অবস্থায় দেখতেন, দুনিয়ার সবকিছু বলে আল্লাহ রাসূলের চেহারা মোবারকের দিকে একদম ধীর গতিতে তাকিয়ে থাকতেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সেই নবীজির বিরুদ্ধে তারা লেগে গেল, আল্লাহ নবীর বিরুদ্ধে তারা যখন লেগে গেল, আল্লাহ নবী যেখানে দিনের দাওয়াত দেন, আল্লাহ নবীকে আঘাত করতে শুরু করলো। সাফা মারওয়ার মধ্যে আল্লাহ নবী সবাইকে যখন ডাকলেন, আল্লাহ নবীকে যখন আঘাত করলো, আল্লাহ নবী আঘাত করলো, মানুষেরা কিন্তু আল্লাহ সেটা সহ্য করলেন না। এই জন্য আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে সূরাতুল লাহাব নাজিল করে বললেন, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, নবীকে যারা কষ্ট দিবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে ধ্বংস করে দিব, আর পরকালে তাদের কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ নবীকে এখন আল্লাহ নবী দিনের দাওয়াত দেন, যেখানে সেখানে নবীর উপর আঘাত করা হয়। আবু জেহেল আমার নবীর দূর থেকে আমার নবীকে যখন আঘাত করলো, নবীজির মাথা মোবারক ফেটে জমিনে রক্ত বের হয়ে গেল, নবীজি আঘাতপ্রাপ্ত হলেন। আল্লাহ নবীর এই কথা চাচা আমির হামজার কাছে যখন চলে গেল, আমির হামজা সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তোমাকে আঘাত করেছে বলো, আমি তাকে দুনিয়া থেকে এখনই বিদায় করে দেব। বলল, চাচা আপনি যদি আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে আঘাত নয়, বরং আপনি আমার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যান। আপনি বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এভাবে নবীজি তার চাচাদেরকে দ্বীনের পথে আস্তে আস্তে নিয়ে আসলেন। শুধু তাই নয়, নবীজিকে তারা তখন চ্যালেঞ্জ করতে লাগলেন যে না না, তিনি নবী নয়, নবী হতে পারে না। আবু জেহেল সে বলল, ঠিক আছে, যদি তুমি নবী হও তাহলে একটা প্রমাণ দিতে হবে, যদি তুমি প্রমাণ দিতে পারো তাহলে আমি আবু জেহেল তোমার হাতে ইসলাম গ্রহণ করব এবং আমি নামাজ পড়ব, আমি তোমার সব কথা শুনবো। তিনি বললেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। সূরা আল্লাহ তাআলা কোরআন শরীফে সেই ঘটনা তুলে ধরেছেন যে আবু জেহেল বলল যে এখানে যে কথাটা আসলে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, আবু জেহেল সত্য কথা বলল না এবং সে নামাজও পড়ল না এবং সে মুখ ফিরে নিল, সে আবার মিথ্যা প্রতিপন্ন করলো। আল্লাহ নবীকে বলল যে ঠিক আছে, আপনি আমাকে একটা মুজিজা দেখান, যদি এই ঘটনা ঘটাইতে পারেন তাহলে আমি সত্য কথা বলবো, আমি ঈমান আনবো, আমি নামাজ পড়বো, আমি আর কখনো আপনার বিরোধিতা করবো না। নবী বলেন, বলো কি করতে হবে। বললো, এক কাজ করেন, আপনি আকাশের চাঁদকে আপনি দ্বিগুণ বৃদ্ধি করে আমাকে দেখান, তাহলে আমি আপনার ঈমান আনবো। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়ে যখন বলেন আসমানের দিকে তাকাও, আল্লাহ নবী সাত আঙ্গুলটা আসমানের দিকে তাকিয়ে যখন ইশারা করলেন, সাত আঙ্গুল দিয়ে যখন ইশারা করলেন,
আকাশের 4 টুকু দিনের সময়টা দিন ছিল, সেই দিনকে আল্লাহ নবী রাত করলেন, চাঁদ উঠাইলেন। সেই চাঁদকে আল্লাহ নবী দ্বিখণ্ডিত করে দুইটা পাহাড়ের মধ্যে চলে আসলো। একদম রাতটা অন্ধকার হয়ে গেল। চাক্ষুষ আবু জাহেল দেখার পরে বলল, আস্তাগফিরুল্লাহ, এত দেখি বড় জাদুঘর। চাক্ষুষ অলৌকিক মুজিজা দেখার পরে বলল, না, এটা হতেই পারে না। তখন আল্লাহ তাআলা কোন আয়াত নাযিল করেন, ফালা সাদ্দাকা, আরে আবু জাহেল পোড়া কপাল, সে সত্য বলল না, সত্য বিশ্বাস করলো না, ওয়ালা সাল্লা, এবং সে নামাজ আদায় করলো না, ওয়ালা কিন কাযাবা ওয়া তাওয়াল্লা, সে মিথ্যা প্রতিপন্ন করে তার আগার জায়গায় ফিরে গেল। এইভাবে আল্লাহ নবীকে এক এক পরীক্ষা দিতে হইতো কাফেরদের কাছে। যখন তারা নবীজিকে কোনোভাবে দ্বীনের প্রচার থেকে বিরত রাখতে পারলেন না, নবীজির উপর তারা আঘাত করতে লাগলেন, মিথ্যা প্রচার চালাইতে লাগলেন। এমন সময় আবু লাহাব তার 2 ছেলে উতবা এবং উতাইবাকে বললেন, উতবা, উতাইবা রে, তোদের সেই শ্বশুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে তোমরা বিবাহ করেছো, যাও ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলো, তোমার আল্লাহ, তোমার দিনকে আমরা মানি না, যদি তুমি এর থেকে ফিরে না আসা তাহলে তোমার 2 মেয়েকে আমরা তোমার কাছে ফিরিয়ে দিব। আল্লাহ নবীর কাছে যখন গেল, আল্লাহ নবী বললেন, দুনিয়া ছাড়তে পারি, মেয়ে ছাড়তে পারি, সব কিছু ছাড়তে পারি, কিন্তু আমার রব আল্লাহ তাআলাকে আমি কখনোই ছাড়তে পারবো না। আবু লাহাবের 2 ছেলে উতবা উতাইবা বাসায় এসে নবীজির 2 মেয়ে, নবীজির সন্তানগুলো ছিল একেবারে খুবই সুশ্রী, এবং যে যাদেরকে কোনো অন্ধকার ঘরে রাখলে পরে ঘরটা আলোকিত হয়ে যেত। এবং এই আবু লাহাবের, এই যে সূরা লাহাব নাজিল হলো, আবু লাহাবের নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু আবু লাহাবের শরীরের রং ছিল গৌর রঙের, মানে আগুন জ্বালিয়ে যেরকম অগ্নি সুরঙ্গ হইতো এরকম। এই জন্য তাকে মানুষ আবু লাহাব বলে ডাকতো, লাহাব বলে তাকে মানুষ ডাকতো। এই জন্য তার নাম হয়ে গিয়েছিল লাহাব। যেমন আবু জাহেল, তার নাম আবু জাহেল ছিল না, তার নাম ছিল মূলত উমর ছিল ওনার নাম। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ছিল উমর। একজনের নাম ছিল উমর ইবনে হিশাম, আরেকজনের নাম ছিল উমর ইবনে খাত্তাব। খাত্তাবের ছেলে উমর আর হিশামের ছেলে উমর। আল্লাহু আকবার। 2 জনের নাম ছিল উমর, এই 2 জনের নাম ছিল, একজন হিশামের ছেলে, আরেকজন ছিল খাত্তাবের ছেলে। এই 2 জনের নাম ছিল মূলত উমর। আর আবু জাহেলের উপাধি ছিল তখন আবুল হাকাম ছিল, খুব জ্ঞানী মানুষ ছিল, বুদ্ধিজীবী ছিল তৎকালীন যুগে। কিন্তু এই বুদ্ধিজীবী আল্লাহর নবীর বিরুদ্ধে যখন গেল, তখন এই বুদ্ধিজীবী হয়ে গেল নির্বল, আবু জাহাল হয়ে গেল, মূর্খ হয়ে গেল। সম্মানিত সুধী, কিভাবে হলো ঘটনা মনে পড়ে গেছে, ঘটনাটা আপনাদেরকে উপস্থাপন করি, কবি সংক্ষেপে সেটা বলতে চাই। আল্লাহর নবীর বিরুদ্ধে দারুন নদওয়ার বৈঠকে কাফেররা যখন বলল, এক একটা বংশ থেকে এক একজন যুবক আমরা নিয়ে আসবো, আর ওই যুবকগুলি নবীজিকে আক্রমণ করবে। যারা আক্রমণ করবে তাদেরকে শত শত স্বর্ণ অলংকার মুদ্রা দেওয়া হবে, তাদেরকে 100 উট প্রদান করা হবে। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হন নাই, তিনি বললেন যে কাউকে লাগবে না, একা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গর্দান, তার মাথা পারক আমি কেটে নিয়ে আসবো, শুধু আমাকে একটু সময় দাও। তরবারি হাতে নিলেন, নবীজিকে হত্যা করার জন্য রওনা দিলেন। প্রতিমধ্যে সংবাদ পেলেন, আরে ওমর, কাকে মারার জন্য গেছো? তোমার নিজের আপন বোন এবং ভগ্নিপতি 2 জন তো তার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি কথা শুনলেন, আমার বোন ভগ্নিপতি 2 জন মুসলমান হয়ে গেছে, তার তো পায়ের রক্ত মাথায় উঠে গেছে। দৌড়ে আগে বোনের বাড়িতে গেলেন, গিয়ে দেখেন কি সুন্দর কোরআন তেলাওয়াত করতেছে। কোরআনের আয়াত যখন শুনলেন, শোনার পরে তিনি ভিতরে ঢোকার পরে যিনি টিচার ছিলেন তিনি কা লুকাইছেন, আর গিয়ে প্রথমেই শুরু করলেন ভগ্নিপতিকে আঘাত করা। ভগ্নিপতিকে যখন মারতে শুরু করলেন, তখন বোন দাঁড়িয়ে বলেন, সাবধান, তুমি যেরকম খাত্তাবের ছেলে, আমি খাত্তাবের মেয়ে, আমার স্বামীর গায়ে তুমি আঘাত করতে পারো না, কেন তুমি আঘাত করবা? যখন ওদেরকে মানাইতে পারলেন না, মারতে মারতে 2 জনকে আহত করার পর বলল যে মারতে পারো, জীবন যাবে, কিন্তু আমরা কখনো ইসলাম গ্রহণ করেছি, এই দিন থেকে কখনো আমরা ফিরে আসবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে টনক করলো যে এত সুন্দর কোরআন তেলাওয়াত করলাম,
তোমরা কি পড়তেছিলে ওটা একটু আমাকে শোনাও। বললো যে এটা এমনি শোনা যাবে না, ওটা শুনতে হলে আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া, ওযু ছাড়া কোরআন শরীফকে স্পর্শ করা যায় না। কোন অপবিত্র ব্যক্তিকে আমরা কোরআন তেলাওয়াত শোনাই না। তুমি আগে ওযু করো তারপরে আসো। তিনি ওযু করলেন, কোরআন তেলাওয়াত যখন শোনাইলেন তার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো। যিনি কোরআন তেলাওয়াত শেখাচ্ছিলেন তার বোন এবং বাগনিকে, সে আবার দরজার আড়াল থেকে বের হয়ে এসে বলল, ওমর তোমার একটা সুসংবাদ আমি আগেই দেই। তুমি কোথায় ছিলা? তোমার ভয়ে লুকিয়েছিলাম, এখন তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য বের হয়েছি। গতকাল রাতে নবীজি দারুল আরকাম, যেখানে বসে বসে নবীজি সাহাবীদেরকে ইসলামের শিক্ষা প্রদান করেন, সেই দারুল আরকামে আমি দেখছি নবীজি গতকালকে রাতে নবীজি আল্লাহর দরবারে দোয়া করেছেন যে আল্লাহ, দুই উমরটাকে, এক উমরকে তুমি ইসলামের জন্য কবুল করো। এক উমর হলো যে উমর ইবনে খাত্তাব, আর এক উমর হলো উমর ইবনে হিশাম। এই দুই উমর থেকে যে কোনো একজন উমরকে তুমি কবুল করো। আল্লাহ নবীর দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। এ উমর, মনে হচ্ছে তোমাকে গতকাল রাতে আল্লাহ তাআলা তোমাকে কবুল করেছেন, এই জন্য তোমার আজকে মনের দিলের পরিবর্তন হয়েছে, চলো তোমাকে নবীর দরবারে নিয়ে যাই। নবীর দরবারে গিয়ে উমর সেদিন মুসলমান হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। কাকে আল্লাহ কখন হেদায়েত দেয় সেটা বলা যায় না। এই জন্য কাউকে পাপিষ্ঠ বলে গালি দেওয়াটা, কারোর বিরুদ্ধে কটূক্তি করাটা, কাউকে জাহান্নামী বলাটা, এটা আমাদের কখনো শোভা পায় না, এটা আমরা বলতে পারি না। সম্মানিত সুধী, আবু জাহালের দুই ছেলে উতবা এবং উতাইবা বাড়িতে আসলেন। আরব কান্ট্রিতে মান্দার গাছের মতো এক জাতীয় কাঁটা জাতীয় গাছ আছে, যে গাছগুলি উঠে খায় ছিঁড়ে ছিঁড়ে, খুবই কাঁটাযুক্ত গাছ। দুই মেয়েকে বললেন, শোনো, তোমরা দুই বোন আমাদের দুই ভাইয়ের স্ত্রীর সহধর্মিণী, যে তোমরা তোমাদের বাবাকে অস্বীকার না করো তাহলে তোমাদেরকে আমরা একজনও রাখবো না। দুই মেয়ে দাঁড়িয়ে বলল, সেই ছোট্টবেলা থেকে বাবাকে দেখেছি, বাবা কোনোদিন মিথ্যা বলে নাই, আমার বাবা যা বলেন সেইটাই হক, সেইটাই সত্য। আমাদের দুই বোনের জীবন যেতে পারে, কিন্তু বাবাকে আমরা ভুলবো না, বাবার ধর্মকে আমরা বলবো না, এটাকে আমরা সাপোর্ট করবো, বরং আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে আমরা মুসলমান হয়ে গিয়েছি। তুমি জানো না? আল্লাহু আকবার। দুই বোনের এই অবস্থা যখন দেখলেন, দুই ভাই সেই কাঁটাযুক্ত গাছ দ্বারা আঘাত করতে শুরু করলেন। আঘাতের পর আঘাত, সুন্দর মানুষ, শরীর থেকে রক্ত বের হয়ে পুরা শরীরটা লাল হয়ে গেল। দুইজনকে বলল, যাও, তোমাদের দুইজনকে আমরা তালাক দিয়ে দিলাম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, দুই বোন চলে যাও। এই অসুস্থ অবস্থায় দুই বোন খুব কষ্ট করে রাসূলের কাছে যখন এই নিউজটা আসলো, চিত্রা নবী যখন দেখলেন, নবীজির চোখ মুবারক দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো। এত সুন্দর মানুষ, নবীজির সন্তানগুলো নবীজির আদর্শে বড় হয়েছেন। নবীজির চার মেয়ে নবীজির আদর্শে বড় হয়েছেন। চার মেয়ের আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা খুবই মাধুর্যপূর্ণ ছিল। এত সুন্দর মানুষ, ন্যায়পরায়ণ মানুষ, এত আল্লাহওয়ালা তাকওয়াবান মানুষ, নিরপরাধ মানুষ, যাদের জবানের কথা শুনলো মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। এই নিরপরাধ মানুষকে তার একটা আঘাত করলো। আল্লাহ নবী তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি আমার এই মেয়েদের কষ্টগুলো সহ্য করতে পারছি না, আমাকে আঘাত করেছে করো। তারা পার্সোনালি আমাকে অনেক ধরনের অপমান করেছে, গালি দিয়েছে, তারপরে আমি কিছু মনে করি নাই, কিন্তু আমার দুই মেয়েকে তারা আঘাত করেছে। আল্লাহ নবী জীবনে দুই জায়গায় আল্লাহ নবী দোয়া করেছিলেন। এর মধ্যে এই এক জায়গায় আল্লাহ নবী ওই উতবা এবং উতাইবা আবু লাহাবের দুই ছেলের জন্য আল্লাহর দরবারে বদদোয়া করেছিলেন, আল্লাহ এই দুইটাকে যেন দুইটা কুকুর খেয়ে নেয়। এই দুই দোয়া যখন করলেন, তখন তো আল্লাহ নবী যখন দোয়া করে ফেলছেন, দোয়া করলে মক্কার কাফেরদের অবস্থা খারাপ হয়েছে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে মানে এই দোয়া ফলবে, এই দোয়ার কোনোদিন এই দোয়ার ব্যতিক্রম হবে না, এই দোয়া কবুল হয়ে গেছে, এটার ফল খুব শীঘ্রই ফলে যাবে। এখন তো আবু লাহাবের এবং তার সন্তানদের ভিতরে পুরা অবস্থা খারাপ হয়ে গেছে। এখন তো তারা বিশ্বাস করেছে, না, যেহেতু উনি করে ফেলছেন সেহেতু কুকুর খেয়ে ফেলবে। এখন দুই ভাই কুকুর দেখলেই পালায়, যেখানে কুকুর দেখে সেখানেই পালায়, যেখানে কুকুর দেখে সেখানেই পালায়, ব্যবসা বাণিজ্য যাবে সেখানেও পালায়। দুই ভাই তো মারাত্মক ভয়ের ভিতরে আছে। সিরিয়ায় যায় ব্যবসা করার জন্য দুই ভাই মিলে, এখন তৎকালীন যুগে মানুষ অনেক চাইত, 200-300 মানুষ মিলে তারা ব্যবসার জন্য বের হইত। আবু লাহাবের দুই ছেলেকে বললো যে, আবু লাহাব, তোমার দুই ছেলে দেখতে সোটাম, লম্বা চূড়া, তোমার অর্থবিত্ত আছে,
তোমার দুই ছেলে না গেলে তো আমরা ব্যবসা বাণিজ্যে যাবো না। শোনো নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, যদি আমি আমার সন্তানকে পাঠাই তাহলে নিশ্চয়ই কুকুরে খেয়ে ফেলবে। আল্লাহ নবী এখানে কুকুর দ্বারা ভাগকে বুঝিয়েছিলেন, কারণ কুকুরের সাথে ভাগের অনেকটা পার্থক্য, অনেকটা মিল আছে। এর মধ্যে একটা মিল হলো কুকুর দাঁড়িয়ে প্রস্রাব করে, ভাগও দাঁড়িয়ে প্রস্রাব করে, এরকম অনেকগুলো মিল আছে। এই জন্য আল্লাহ নবী কুকুর দ্বারা ভাগকে বুঝিয়েছিলেন, তাফসীরের ভিতরে এসেছে। তো এই দুই ভাই তাদের সাথে চললেন, তারা বললেন যে না, যদি কুকুর খেতে হয়, কুকুর মারতে হয়, তাহলে আমাদেরকে আগে মারবে। আমরা ৩-৪০০ মানুষ আসি, আমাদের ভিতরে রাখবো, তাঁবুতে রাখবো, কেউ আঘাত করতে পারবে না। তো আবুল আহাব দিছে, কিন্তু ভিতরে ভিতরে ভয় আর ভয়, কি যে হয় কি যে হয় কি যে হয়। তারা রাস্তার ভিতরে তাঁবু গাঁথলেন রাতের বেলা, একেবারে একটা সাদা মাটা মাঠের ভিতরে, অনেক দূরে পাহাড় আছে, অনেক দূরে, তাও ছোটখাটো পাহাড়, তেমন কোনো গাছগাছালি নেই সেখানে, তেমন কোনো ভাগ থাকার কথাও নয়। রাতের বেলা তারা মাশাআল্লাহ ঘুমিয়েছে। এদিক থেকে আল্লাহ তাআলা বলল, ভাগ তুমি কোথায়, যাও। ডিউটি শুরু হয়ে গেল। সেই ভাগ আইসা আস্তে করে তাকায় দেখে কে আছে। আল্লাহ তাআলা বলেন, ভাগ তোমার এত কষ্ট করতে হবে না, তোমার নাকের ভিতরে আমি ঘ্রাণ শুকিয়ে দিলাম। তোমার এই নাকের ঘ্রাণের সাথে যার শরীরে ঘ্রাণ মিলবে, ওই দুইটাই হলো আবু লাহাবের দুই ছেলে। দেখবেন আমরা ছোটবেলা গ্রামে যারা থাকতাম, দেখবেন বাবাজান বলতো, বাবা আমার তোয়ালেটা নিয়ে আসো, আমার জামাটা নিয়ে আসো, আমার শার্টটা পাঞ্জাবিটা নিয়ে আসো। তা আমরা বড় ফ্যামিলি হলে, যেখানে মোটামুটি ৮-১০ জন পুরুষ লোকে বসবাস, সেখানে আমরা গিয়ে দেখতাম নাকে ঘ্রাণ শুকতাম। এখনো দেখি আমাদের বাচ্চারা গিয়ে মানে জামা ধরে বলতে পারে, বাবার জামা, এটা মায়ের জামা, এটা ভাইয়ের জামা বলতে পারে, কারণ মানুষের শরীরে এক এক মানুষের একটা ঘ্রাণ থাকে। আল্লাহ তাআলা আবু লাহাবের দুই সন্তানের ঘ্রাণ এই বাঘের নাকের ভিতরে ঢুকিয়ে দিলেন। সে শুকতে 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 একদম মাঝখানে এসে দেখলেন যে দুইটা উইকেটকে মাঝখান থেকে উঠে নিয়ে দুইটাকে মেরে রক্তাক্ত করে, দুইটা রক্ত পান করে নাই, শরীরে পুষ্ট খায় নাই, ওইভাবে দুইটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখে দিলেন। আল্লাহু আকবার। পুরা মক্কাতে এখন হয়ে গেল যে দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের উপর আঘাত করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বদদুয়া দেন, ওই বদদুয়া থেকে বাঁচার কোনো উপায় কারো নাই। মনে রাখবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সবকিছু সত্য বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে ধ্বংস করতে পারেন, তার জন্য এটা কোনো ব্যাপারই না। আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী যখন কিছু চাইবেন, আল্লাহ তাআলা কখনো সেই নবীকে খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, নবীজি, মক্কার মানুষেরা আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, বিশেষ করে আবু লাহাব। এই আবু লাহাব আপনাকে আঘাত করে, আপনার বিরুদ্ধে কথা বলে, আবু লাহাবের স্ত্রী আপনার বিরুদ্ধে কথা বলে। নবীজি গো, আমি আল্লাহ তাআলা বলেছিলেন দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দিবেন, দুনিয়ার মানুষরা যারা কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে সতর্ক করার জন্য আমি নবী, আমি নবীর সাথে যারা বেয়াদবি করবে, আমার নবীর সাথে যারা, আমার নবীকে যারা আঘাত করবে, এই মানুষদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল লাহাব নাযিল করে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আগমন করে, যে সমস্ত মানুষগুলো পৃথিবীতে আসবে, তাদেরকে জানিয়ে দিবেন, যারাই নবীর বিরুদ্ধে অপপ্রচার চালাইবে, নবীজিকে কষ্ট দিবে, নবীর বংশকে যারা কষ্ট দিবে, নবীর বংশ নিয়ে যারা ঠাট্টা তামাশা করবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে ধ্বংস করে দিব। শুধু দুনিয়াতে ধ্বংস করব না, তাদের যত অর্থ সম্পদ, যত ক্ষমতা, যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা নিমিষেই ধ্বংস করে দিবে। পৃথিবীতে তাদের কোনো কিছু থাকবে না, এবং পরকালে কবরে বলেন, হাসরে বলেন, মিজানের ফুলসিরাতে বলেন, কিয়ামতের ময়দানে বিচার কার্যে বলেন, ওই জায়গার ভিতরে আমি আল্লাহ তাআলা তাদেরকে কোনো, তাদের এই সম্পদ ক্ষমতা কোনো কিছু কাজে আসবে না। তাদেরকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে আজীবনের জন্য তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করে দিব। সম্মানিত শুধু এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত, ভালোবাসা, এগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলের মুহাব্বত যত বেশি থাকবে, তত রাসূলের অনুসরণ করাটা আমাদের জন্য সহজ হবে। রাসূলের জন্য মুহাব্বত শর্ত, আর মুহাব্বতের শর্ত হলো অনুসরণ করা। আমার নবী কিভাবে খেয়েছেন, কিভাবে কথা বলেছেন,
কিভাবে তিনি ড্রেস আপ করেছেন, রাসূলের রঙে রঙিন হওয়া, রাসূলের আদর্শে আদর্শবান হওয়া, এটা আমাদের প্রত্যেকের ঈমানের দাবি। মনে রাখবেন সর্বপ্রথম মুহাব্বত। এজন্য নবীজি বুখারী মুসলিমের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত কোন ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার নিজের সন্তান, পিতামাতার জীবন, পুরা পৃথিবী থেকে আমি নবীকে ভালো না বাসতে পড়ে তোমরা কেউ ঈমানদার হবে না, তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। আমরা মেহেরবানি করে দান বাক্সগুলো ছেড়ে দেই ডান পাশ থেকে, নিয়ত করে যে আল্লাহ নবীজিকে পরিপূর্ণ মুহাব্বত করার, নবীজির অনুসরণ করার তৌফিক দান করো। আজকের এই দানের উসিলায় আমরা সবাই যেন খালি হাতে না ফিরে দান বাক্সগুলো ছেড়ে দিয়ে আমরা একটু খালেস নিয়তটাকে সহি করি, তারপরে আপনার ঘরে আমরা দান করি। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দানকে কবুল করবেন। সম্মানিত সুধী, সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, যেই নবীকে কটু কথা বললে, যেই নবীর বিরুদ্ধচারণ করলে আমার আল্লাহ সহ্য করেন না, আমার আল্লাহ তাদের জন্য গজব নাজিল করেন, সেই আল্লাহ তাআলা এখনো আছেন কি নাই? তাহলে সেই নবীর ব্যাপারে যখন কথা বলি, শুধু আমাদের নবী নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবী এবং রাসূলকে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বত করা, শ্রদ্ধা করা, ভক্তি করা, অনার করা, রেসপেক্ট করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ফরজে আইন, নামাজের মতোই গুরুত্বপূর্ণ বিষয়। তবে হ্যাঁ, মানতে হবে একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক একইভাবে পৃথিবীর সমস্ত আলেমদেরকে সম্মান করাটা আমাদের জন্য জরুরি বিষয়। সমস্ত আউলিয়া কেরামদেরকে, সমস্ত মুসলমানদেরকে মুহাব্বত করে এটা আমাদের ঈমানের বিষয়। কোনো মুহাব্বত, কোনো মুসলমানকে ঘৃণা করা আমাদের ঈমানের বিষয় নয়। এই জন্য আপনাকে প্রায় সময় আমি বলি যে আমি কোন দরবারের কোন হুজুরের বক্তব্য দেখার বিষয় না। আমি হুজুর তখনই সার্থকতা যখন আমার সমস্ত মুসল্লি, যখন পৃথিবীর সকল মসজিদের খতিবকে যখন ভালোবাসবে, শ্রদ্ধা করবে, রেসপেক্ট করবে, তখন আমার সার্থকতা। আর যদি এরকম হয় যে আমার মসজিদের মুসল্লি শুধুমাত্র আমাকেই মহব্বত করছে, আমার পাশের মসজিদের খতিব সাহেবকে বাঁকা চোখে দেখছে, তাহলে এখানে আমার ব্যর্থতা। আমি নিজেও জাহান্নামী হতে পারি, আমার মুসল্লির জায়গাটাও জাহান্নামে হতে পারে। এই জন্য সকল মুসলমানদেরকে, বিশেষ করে সকল হক্কানি আলেম ওলামাদেরকে, হক্কানি আউলিয়া কেরামদেরকে মুহাব্বত করাটা এটা আমাদের ঈমানের দাবি। সকল মুসলমান আমাদের ভাই ভাই, সকল আউলিয়া কেরাম আমাদের এই আউলিয়া কেরাম, সকল ওলি এবং আল্লাহ, সকল আলেম ওলামারা তারা আমাদেরই লোক, তারা আমাদেরই প্রাণের মানুষ, আমাদেরই প্রাণের স্পন্দন। এজন্য প্রত্যেক আলেম ওলামাদেরকে মুহাব্বত করাটা, ভালোবাসাটা আমাদের প্রত্যেকের ঈমানের দাবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক আর নেক হয়ে কাজ করার তৌফিক দান করুন। মনে রাখবেন, আমরা যারা আছি এটা আমাদের বিশ্বাস করতে হবে যে নবীজির আদর্শে আদর্শবান হতে হবে, নবীজির রঙে রঙিন হতে হবে। আমার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। আমাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে, আমার উপর জুলুম করে থাকে, যদি আমি মাফ করতে পারি অনেক ভালো, মাফ করতে না পারলে অন্তত পক্ষে সে যেই পরিমাণ আমার ক্ষতি করেছে, আমার বিবেক দিয়ে ঠিক ওই পরিমাণটা তার কম যেন হয়, তার থেকে যেন বেশি আবার জুলুম অত্যাচার না হয়ে যায়। মনে রাখবেন যে আজকে আপনি যা করছেন বিবেক দিয়ে করবেন, যে আমি যেটা করতেছি ওইটা আসলে ঠিক কিনা। কারণ আমার কবরে আমার ভাই যাবে না, আমার বোন যাবে না, আমার স্ত্রী যাবে না, আমার মসজিদের খতিব যাবে না, মসজিদের ইমাম যাবে না, মুয়াজ্জিন যাবে না। সুতরাং আমার যেই আমলটা আমাকেই করতে পারবে। হ্যাঁ, যদি আমার ঈমান আমল ঠিক থাকে, অন্য মুসলমানদেরকে ভালোবাসার কারণে, তাদের দোয়ার কারণে হয়তো আল্লাহ তাআলা আমার মাকামটাকে উপরে উঠিয়ে দিবেন। কিন্তু মনে রাখবেন, কারো হক নষ্ট করলে পরে ওই হক কখনো মাফ পাওয়ার সুযোগ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হয়তো নামাজ এখন তো কম পড়েছেন, রোজা একটা কম রেখেছেন, মিথ্যা বলেছেন, হয়তো আল্লাহ তাআলা আপনাকে চাইলে মাফ করতে পারে। কিন্তু কারো বিরুদ্ধে গীবত করেছেন, পরচর্চা করেছেন, পরনিন্দা করেছেন, কারো বিরুদ্ধে বানিয়ে মিথ্যা কথা সমাজে বলেছেন, ওইটার ক্ষমা আল্লাহ তাআলা কোনদিন করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা না নিবেন। এই জন্য কিয়ামতের মধ্যে দেখা যাবে অনেক মানুষ বিশাল পাহাড় পরিমাণ তারা সওয়াব নিয়ে কিয়ামতের মাঠে উঠে খুশি হবে যে আমার তো অনেক সওয়াব, মাশাআল্লাহ, আমার তো অনেক সওয়াব, আমি সবার আগে জান্নাতে চলে যাব।
কিন্তু দেখবে যে একজন এসে বলবে যে আল্লাহ আমার তো একটা ঘুষি মারছিল, আমার একটা গালি দিছিল, আমার তো 10 টাকা মাইরা খাইছিল, এইরকম করতে করতে আসবে, তাদেরকে দিতে দিতে দেখবে সব সব শেষ হয়ে গেছে। পরে দেখবে যে তাদের সেই গুনার বোঝা মাথায় নিয়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমান এবং আমলকে হেফাজত করুক, বলি আমিন। আমাদের সবাইকে নবীজির আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত শুধু এই জন্য মনে রাখবেন, নবীজির ব্যাপারে যখন কথা বলবো, প্রত্যেকটা কথা যেন সর্বোচ্চ সম্মানের হয়, প্রত্যেকটা শব্দ ওয়ার্ড যেন সর্বোচ্চ সম্মানের হয়। কারণ আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে যখন কথা বলেছেন, প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা সম্মানের সাথেই কথা বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমাদের গত বুধবার 6 তারিখ বিকাল 3:40 আমাদের গোপীপাড়া এলাকা থেকে বাইতুল মাহফুজ জামে মসজিদের সম্মানিত কেশর সাহেবের স্ত্রী এবং তার বড় ছেলে মোশাররফ হোসেন এবং জনাব ইব্রাহিম সাহেব এবং তার স্ত্রী ইসমাইল সাহেব সহ অনেকেই, তারা আমাদের মহল্লা থেকে মোটামুটি অনেকেই মিলেই উমরা হজে গিয়েছেন। আল্লাহ তাআলা তাদের যাওয়াকে নিরাপদ করে দেও, তাদের উমরাকে কবুল করো এবং সহি সালামতে দেশে আসার তৌফিক দান করো। বাইতুল মাহফুজ সম্মানিত কেশিয়ার সাহেবের নিজের পরিবার এবং কবরবাসী সকলের জন্য তিনি দোয়া চেয়েছেন। আমাদের মসজিদের সম্মানিত কেশিয়ার হাজী মতুজের সাহেব, তিনি নিজের জন্য, পরিবারের জন্য দোয়া চেয়েছেন, মসজিদে 1000 টাকা দিয়েছেন। জনাব আহমদুল্লাহ সাহেব